শুভ সকাল সকলকেই। আমি ভোরেশ্রী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদিও এখন সকাল 11টার মতো বাজে, অনেকটাই লেট হয়ে গেছে, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। চলুন তাহলে শুরু করা যাক। এই যে চলে এসেছি ঘরে ঘর গোছানোর জন্য। দেখেছেন ঘরটার কি অবস্থা হয়ে পড়ে আছে। যদিও ঘর গোছানো বলতে আজকে সব থেকে প্রধান কাজ হচ্ছে বিছানার চাদরটা পাল্টানো, কারণ বিছানার চাদরটা না বেশি দিন হয়ে গেল যেন আর সেই চাদরে শুতেই ইচ্ছা করে না। তার উপরে আজকে বৃহস্পতিবার, চাদরটা পাল্টালে একটা কি হবে, চাদর থেকে যে ধুলোগুলো নিচে পড়বে সেগুলো আজকে মোছা হয়ে যাবে, কারণ আজকে কাজের পিসি আসবেন ঘর মুছতে। তো বেশ একটা ভালো দিন এটা। তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি বিছানার চাদরটাকে পাল্টে নিচ্ছি। তো এখানে মোটামুটি বালিশের কভার টাভারগুলো সব আলাদা করে নেব, নিয়ে আমি বিছানার চাদরটাকে পাল্টাবো। আর এই যে নিচের চাদরটা দেখছেন, এখনও কিন্তু আমার একটা বিছানায় চাদর পাতা আছে। আমি একটা সুতির চাদর সবসময় মোটামুটি পেতে রাখি, কারণ তার উপরে চাদর পাতলে কি হয়, তাহলে আর উপরের চাদরটা অতটা সরে যায় না, হেঁটে যায় না, এগুলো একটা সুবিধা হয়। সেই জন্য আমি নিচে একটা চাদর সবসময় পেতে রাখি। যদিও এগুলো সবই মায়ের থেকে শেখা। আর এই যে চাদরটা দেখছেন, দেখতে খুবই সুন্দর, কিন্তু একটাই অসুবিধা, এই চাদরটার সঙ্গে না কোনো পিলো কভার দেয়নি। এবার পিলো কভার না দেওয়ার জন্য কি হয়েছে, আমাকে অন্য চাদরের পিলো কভারগুলো এর সঙ্গে অ্যাটাচ করতে হয়েছে। দেখলেই বুঝতে পারবেন খুব একটা ভালো লাগছে না ম্যাচিং, কিন্তু চাদরটা খুবই সুন্দর। আর এই যে চারকোনায় গিট মেরে আমি চাদরটা পেতে নিলাম। যদিও এগুলো শেখা মায়ের থেকেই, বিয়ের আগে খুব একটা চাদর টাদর পাতা হতো না। বিয়ের পরে যেহেতু ঘরটা এখন গুছিয়ে রাখে, একটু মানুষের মতো হয়েছি আমি, সেই জন্য আমি নিজেই এখন এগুলো করি। তো এই যে পিলো কভারগুলো, আর এই যে সাইড পিলোর কভার, ওইটা না কোনো চাদরের সঙ্গে ছিল না, ওটা আমি আলাদাই কিনেছিলাম। দুটো সাইড পিলো হোয়াইট কালারের, সাদা রঙের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে, সেই জন্য কিনে নিয়েছিলাম। যদিও এই চাদরের সঙ্গে ভীষণভাবে কাজে লেগে গেছে, মনে হয় যেন এই চাদরেরই কভার ওগুলো, যেহেতু দুটোতেই ববি প্রিন্ট রয়েছে, বেশ ভালো লাগে দেখতে। তো এখানে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট বিছানার। তো এখানে আমি শুধু বিছানায় পিলোগুলোকে সুন্দর করে রাখবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে বিছানা গোছানো। যদিও শুধু তো বিছানা গোছালেই হবে না, চাদরের ধুলোগুলো উড়ে সারা ঘর হয়েছে, সুতরাং সাইডের জিনিসগুলোও আমাকে একটু মুছে টুছে নিতে হবে। আর ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখছেন, ওটা হচ্ছে এসি ব্ল্যাঙ্কেট। ওটা মোটামুটি সারা বছরই আমার বিছানায় আপনারা দেখতে পাবেন। শীতকালে যদিও একটু মোটা ব্ল্যাঙ্কেট থাকে, কিন্তু গরমকাল ভোর এই ব্ল্যাঙ্কেটটা আমার থাকেই, কারণ যতই গরম পড়ুক না কেন, একটু যেই এসি চালানো হয় তারপরেই কেমন যেন ঠান্ডা লাগে। সেই জন্য এটা ভীষণভাবে কাজে দেয় রাত্রিবেলা। যদিও দুপুরবেলাও আমি গায়ে দিই, একটু এসি চালানোর পরে এত ঠান্ডা লাগে, তখন মনে হয় থাক বাবা, একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একটু আরামে ঘুমাই। যেটা আমাদের আগে হতো বর্ষাকালে পাখা চালিয়ে গায়ে চাদর দিয়ে ঘুমানো, ওই ঘুমটার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে। আর আমার ঘরে এখন আপনারা কোনো গাছই দেখতে পাবেন না। সত্যি কথা বলতে প্রথম প্রথম বুঝতে পারছিলাম না, আমার প্রত্যেকটা গাছই নষ্ট হয়ে যাচ্ছিল, যে নষ্টটা কেন হচ্ছে। এখন বুঝতে পারছি যে এই নষ্টটা হচ্ছিল ঘরে এসির ঠান্ডা হাওয়ার জন্য, যেহেতু গাছগুলো অতিরিক্ত ঠান্ডা হাওয়ায় ছিল, সেই জন্য সমস্তটা নষ্ট হয়ে যাচ্ছিল। এখন শুধুমাত্র লাকি বাম্বুটাই আমার ঘরে রয়েছে, বাদবাকি সমস্ত গাছগুলো নয় নষ্ট হয়ে গেছে, নয় বাইরে পাঠিয়ে দিয়েছি। আর এই যে আমার ঘর গোছানো মোটামুটি কমপ্লিট, সবই গোছানো হয়ে গেছে, শুধু কয়েকটা জিনিস ছাড়া। যাই হোক, এবার চলে এসে একটু স্কিন কেয়ার করতে, যেহেতু রোজই এখন রান্না বান্না করি, মুখে প্রচুর ট্যান পড়ে গেছে। সেই জন্য এখানে আমি একটু অ্যামোয়েস স্ক্রাবার দিয়ে ফেসটা ফার্স্টে স্ক্রাবিং করব, তারপরেই লাগাবো একটা O3+এর ডিটান প্যাক। যদিও O3+টা একটু এক্সপেন্সিভ, কিন্তু সত্যি কথা বলতে একবার যদি আমরা একটু দামি জিনিস কিনে নিই, সেই জিনিসটা চলে অনেক দিন, আর কাজটাও খুব ভালো হয়। হ্যাঁ, অ্যামোয়ে অনেকেই বলবেন অনেকটা দামি অ্যামোয়েটা, সত্যি কথা বলতে অ্যামোয়ের জিনিসটা এতটাই ভালো, আর আমি এত ছোট থেকে ব্যবহার করি, সেই জন্য না আমি একটু দাম দিয়ে একবার কিনি, কিন্তু আমার প্রচুর দিন অবধি যায়। সত্যি কথা বলতে একটা স্ক্রাবার মোটামুটি আমার 6 থেকে 7 মাস চলে যায়। আর এই যে O3 ডিটান প্যাকটা দেখছেন, এটা মোটামুটি আমার 1 বছর হতে চললো, এখনও অনেকটাই রয়েছে। তো এখানে 10 মিনিট পর আমি চান করে বেরিয়ে দেখি আকাশের এরকম অবস্থা, তাই না? দেখেই ভালো লাগছে এই গরমে। এই যে আর আমার মুখটা বেশ সুন্দর হয়ে গেছে। তাহলে আজকে এই অবধি, টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।